বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের মোট ৩২টি ফ্যাক্টরির মধ্যে ১৬টিরই কোনো অস্তিত্ব নেই। এই ১৬ কোম্পানির বিপরীতে ১২,০০০ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। এমনকি ১২টি ফ্যাক্টরি ম্যানেজমেন্ট কর্তৃক লে অফ করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা। মোট ৩২টি ফ্যাক্টরির মধ্যে ১৬টি ফ্যাক্টরি কোনো অস্তিত্বই নেই। উক্ত ১৬ কোম্পানির বিপরীতে ১২,০০০ কোটি টাকা ঋণ গ্রহণ করা হয়েছে। ওনারাই লে অফ করেছেন, মালিক পক্ষে এখন যারা আছে তারাই লে অফ করেছেন। বর্তমানে বেক্সিমকো ৩টি ফ্যাক্টরি চলমান রয়েছে জানিয়ে ডক্টর সাখাওয়াত হোসাইন বলেন, ৩২টি ফ্যাক্টরির বিপরীতে ২৯,৯২৫ কোটি টাকা সহ বেক্সিমকো লিমিটেডের মোট ব্যাংক ঋণ বর্তমানে ৪০,০০০ কোটি টাকারও বেশি। বেক্সিমকো শ্রমিকদের দাবি কোনো সরকারের পক্ষে মানা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। বেক্সিমকো লিমিটেডের মোট ব্যাংক ঋণ আজকে প্রায় ৪০,০০০ কোটি টাকারও বেশি। একেবারে টোটালি বন্ধ করা ছাড়া কোনো আমাদের উপায় নেই। এটা ওনারা যাই বলুক, সরকার চালাতে পারবে না। আবার তারা বলে তারা চালাবে, তারা টাকা কোথা থেকে পাবে, কিভাবে পাবে, উই ডোন্ট নো। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, ৪০,০০০ শ্রমিকের কথা বলা হলেও আদতে তার কোনো বাস্তবতা নেই। ৪০,০০০ শ্রমিক বলা হচ্ছে, আমাদের একটা প্রাথমিক তদন্তে আমরা প্রায় ৪০% লোকের কোনো বাস্তবতা পাইনি। এর আগে বুধবার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া ১৬টি কারখানা চালুর দাবিতে কর্মহীন শ্রমিকেরা চন্দ্র নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। পরে তারা অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর এবং একটি মালবাহী ট্রাক ও ৩টি বাসে আগুন দেন। এদিকে বেক্সিমকোর বন্ধ কারখানাগুলো খুলে দেয়া এবং বকেয়া বেতন পরিশোধে যথাযথ উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।